কি কর্ম করলে দয়ালের ভিতরে ঢোকা যাবে বা দয়াল আমার ভিতরে চলে আসবে। আমি একটা লক্ষণ আমার বলতে হয়, প্রকৃতপক্ষে আমি যখন মনে প্রাণে তাকে বিশ্বাস করে আমার সকল কিছু তার চরণে অর্পণ করে দিব, আমার বলতে কিছুই থাকবে না। আমার চাহিদা, আমার লোভ লালসা, আমার বড় হওয়ার ইচ্ছা, আমার অনেক লোভ, সব কিছু থেকে যখন আমি মুক্ত হতে পারবো, তখন আমি ওনার মধ্যে ঢুকতে পারবো। আমার মনে হবে আমি ওনার ভিতরে ঢুকে গেছি। আমি যখন মনে করব আমি ওনার ভিতরে ঢুকে গেছি, এই সময় আমার আসবে বিপদ। কেমন বিপদ? সংসারের যায় ঝামেলা, মানুষের যায় ঝামেলা, অভাব অনটন, সব কিছু মিলিয়ে একটা কলঙ্কের পর্যায়ে পৌঁছে যাবে। কোনোভাবে কোনো রাস্তায় তার কোনো জায়গা থাকবে না। যেমন আমাদের টাঙ্গাইল নাইকেন ভাড়ির এক ঘটনা, কথাটা আমার বলতে হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে বাবারা ভাইরা? আচ্ছা আচ্ছা, আল্লাহর ওলিদের কথা বলতেছি। একজন পাগল ছিল, যার নাম ছিল ভ্রমর পাগলা। সেই ভ্রমর পাগলা দয়ালের বাড়িতে অনেক দিন গোলামি করছে। অনেক দিন গোলামি করার পর কি গোলামি করত? দয়ালের বাড়িতে টয়লেট পরিষ্কার করত। টয়লেট পরিষ্কার করে দয়ালের বাড়িতে দিন কাটাইতো। যখন দয়ালের বাড়িতে দিন কাটাইতে থাকলো, এই সময় অনেক বছর হয়ে যাওয়ার পর দয়াল বলতেছে, বাবা ভ্রমর, ভ্রমর পাগলা ছিল বৈরাবর দরবারের এক ভক্ত। বৈরাবর তুলাচাঁদ, ওই তুলাচাঁদের ভক্ত ছিল, মুরিদ ছিল। তুলাচাঁদ বলতেছে, বাবা ভ্রমর, তোমার আর আমার বাড়িতে কাজ করতে হইব না, তুমি চলে যাও। তুমি তোমার বাড়িতে যায়া তুমি তোমার মতো করে জীবন যাপন করো। একটা কথা মনে রাখো, তুমি আবার কাজ করতে পারবা না। তুমি মানুষের বাড়িতে ধারে ধারে ভিক্ষা করে খাইবা, মানুষের কাছে হাত পাইতে কিছু নিবা, যা দিবে তাই দিয়ে তুমি সংসার চালাবা, এর ছাড়া আর কিছু না। এই কথা শুনে ভ্রমর পাগলা কান্না করতেছে, দয়াল আপনাকে না দেখলে আমার একটা মুহূর্ত ভালো যায় না, আপনাকে ছাড়া আমি একটু ভালো থাকতে পারি না, আর আপনাকে ছাড়া আমি কিভাবে আমার দেশের বাড়িতে থাকবো, আপনিই তো আমার সব। দয়াল বলল যে গুরুর কথা মানা একজন ভক্তের জন্য কি বলো? আল্লাহর হুকুম মানা ফরজ, নবীর হুকুম মানা সুন্নত। আর একজন আশিকের জন্য, একজন ভক্তের জন্য, একজন মুরিদের জন্য তার মুর্শিদের কথা হইল ফরজে আইন। আমার গুরু যা বলে দিবে তাই আমার জন্য সবকিছু। এই দুনিয়া একদিকে, আমার গুরুর কথাই একদিকে। গুরুর কথা মাথায় নিয়ে মস্তিষ্কের মধ্যে তার গুরুর কথা মাথায় রেখে উনি বাড়িতে চলে আসলো। মানুষের কাছে ভিক্ষা চায়, আমাকে কিছু দিবেন? তুলাচাঁদের নামে আমাকে কিছু দিবেন? যখন মানুষ কিছু দিতে যায়, যখন দয়ালের নাম বলে, তখন আর দয়ালের নাম বলাতে মানুষ কিছুই দেয় না। যে ভিক্ষা দি মুখে লিগে বের করে দিই, মানুষে কষ্ট আঘাত যন্ত্রণা দিয়া তাকে বাড়ি থেকে বের করে দেয়, খাবার দেয় না, কোনো কিছু দেয় না। এই অবস্থাতেই তুলাচাঁদের যে ভক্ত ভ্রমর পাগলার দিন কাটতেছে। আগে যাও মানুষ কিছু দিত, এখন তাও দেয় না দয়ালের নাম বলাতে। যখন সে প্রেমিক হয়ে গেল, এই কথাটা এই কারণেই বললাম, প্রেমিক যদি হয়ে যায় তখন তার আর কোনো বাধা নিষেধ থাকে না। এইভাবে যখন ভ্রমর পাগলার অনেক দিন পার হয়ে যায়, এই সময় একদিন বৈরাবর দরবার থেকে একটা চিঠি আসলো যে বৈরাবর দরবারে ওরস আরম্ভ হয়েছে, ভক্তবিন্দু যারা আসে তারা আইসো। ভ্রমর পাগলার নামে একটা চিঠি লিখলেন তুলাচাঁদ নিজেই। এই চিঠি পিউন বেটা যখন ভ্রমর পাগলাকে দিল, ভ্রমর পাগলা সেই চিঠিটা বুকের মধ্যে নিয়া মুখের মধ্যে চুমু খাইলো, বুকের মধ্যে জড়ায়া ধইরা হাউমাউ করে কাঁদতেছে। পিউন বেটা জিজ্ঞেস করে, ভাই চিঠি পাইছেন ভালো কথা, আপনি কান্নাকাটি করেন কেন? আপনি তো চিঠির মধ্যে কি লেখা পড়েন নাই? কয়, না পড়লেও এই চিঠি দিয়ে আমার মুর্শিদের শরীরের ঘ্রাণ পাইতেছি, আমি আমার মুর্শিদের স্পর্শ এই চিঠির মধ্যে পাইতেছি।
যখন বাড়িতে যায় কান্না করতেছে, চিঠি দেখতেছে, চিঠি বুকে জড়ায় ধরতেছে, সেই ভ্রমর পাগলার বিবি বলতেছে, আপনি এইভাবে কেন কান্না করতেছেন? আপনি একজন ভক্ত ভাইকে জিজ্ঞেস করেন এই চিঠির মধ্যে কি লেখা। এক ভক্ত ভাইয়ের কাছে নিয়ে গেল, ভাই এই চিঠির মধ্যে কি লেখা আমার একটু পড়ে শোনাইবা? এক ভক্ত ভাই চিঠির খামটা ছিঁড়ে ভিতরে দেখা যে বৈরাবর দরবারে উরস আরম্ভ হইছে, হে ভক্ত ভ্রমর তুমি আমার দরবারে আসো। এইটা দেখা ভ্রমর পাগলা কান্না করে আর বলে, আমার কাছে তো কোনো গাড়ি ভাড়া নাই, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কিভাবে আমার দয়ালের বাড়ি পর্যন্ত যাই, আমি কিভাবে আমার দয়ালের সাক্ষাৎ পাই, কিভাবে আমার দয়ালকে দেখি। যখন কান্না করতেছে এক ভক্ত ভাই বলল, ভ্রমর তুই যদি আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত যত তাবারক বা যত কিছু যাবে সিন্নি দয়ালের বাড়িতে, এগুলা যদি তুই কাঁধে করে নিয়ে দেস, অনেকটা জায়গা তুই নিয়ে দিলে যে টাকাটা বাঁচবে সেই টাকা দিয়ে আমাদের সাথে তোরে বাসে করে নিয়ে যাবো বৈরাবর। এই কথা যখন বলছে, ভ্রমর বলে আমি নিয়ে দিব। সারা দিন না খায়া পিঠের মধ্যে করে চাল ডাল সবজি নিয়া সেই নাইকানবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেল ভ্রমর পাগলা। তখন আরেক ভাই বলতেছে, ভ্রমর পাগল মানুষ, ভ্রমরে নিয়ে লাভ কি? যেই টাকা বাইচা গেছে সেই টাকা দয়ালের দরবারে যদি একটু হাদিয়া বেশি দেই, একটু হাদিয়া যদি আমরা ভক্ত বাইরে বেশি দেই, গুরু খুব খুশি হবে, ভ্রমরে নিতে হইব না। আরেকজন বলল, এইটা কি ঠিক হইব? ভ্রমরকে বাদ দিয়া আমরা চইলা গেলে কই ঠিক হইব? তাহলে ভ্রমরে খেদামু কিভাবে, দূর করবো কিভাবে? কয়েক কাজ কর, ভ্রমর রে 5টা টাকা দিয়া বল আগরবাতি আর মোমবাতি কিনে নিতে। যখন আগরবাতি আর মোমবাতি কিনতে গেছে, এই সময় তারা গাড়িতে উঠা ভ্রমর রে ফালায়া চইলা গেছে বৈরাবর দরবারে। বৈরাবর দরবারে যাওয়ার পর দয়ালের যখন কদমবুচি করতেছে, তখন জিজ্ঞেস করলো, বাবারা তোমরা নাইকেন বাড়ির ভক্ত না? টাঙ্গাইল নাইকেন বাড়ি থেকে আসো নাই তোমরা? কয় জি। কয় তোমরা সবাই আসছো, ভ্রমর আসে নাই কেন? কয় ভ্রমর পাগল মানুষ, কই গেছে কে জানে, আমরা তো জানি না ভ্রমরের কথা। সেদিক দিয়া ভ্রমর রাস্তার মধ্যে কাঁদে আর বলে, শুনেছিলাম তরিক ভাইরা পরকালের সঙ্গী হয়, ইহকাল পরকালেই তাদের অধিকার, তাদের ছায়া সব সময় থাকে, আর আজকে আমার এই দুনিয়ার মধ্যেই আমার ভাই আমাদেরকে ছেড়ে চলে গেল, আমারে ছাইরা চলে গেল, তাইলে তারা পরকাল পর্যন্ত কিভাবে সঙ্গী হবে? হে বাজান তুলা চান, তুমি আমার সঙ্গে থাইকো, আমার কাছে টাকা নাই, গাড়ি ভাড়া নাই, আমি হাইটা হইলেও বৈরাবর দরবার পর্যন্ত যাব। হাইটা হাইটা বৈরাবর গেলেন। মুর্শিদ বলতেছে, তোমরা আমার ভক্ত হইছো ঠিকই, কিন্তু আমার সাথে তোমরা মিথ্যা কথা বললা। এই চাল ডাল দিয়া, এই সবজি দিয়া কেন ভ্রমরের গন্ধ কয়? ভ্রমরের যে গ্রান, সুগ্রান, সেই গ্রান আমি এই চাল ডালের মধ্যে পাই। আরে বেকুবের দল, তোরা এখনই আমার চোখের সামনে থেকে বেরোয় যা। আরেকজন খাদেমকে বলল, বাবা তুমি মেন গেটটা খুলে দাও, দেখো আমার ভ্রমর আইসা করছে। মেন গেট যখন খুললো, খুইলা দেখে ভ্রমর পাগলা আস্তে আস্তে দরবারের ভিতরে আসতেছে। যখন দরবারের ভিতরে আইসা দয়ালের পায়ে ভক্তি দিয়া পড়ছে, বাবা জান তোলা চান বলতেছে, বাবা ভ্রমর তুমি আমার পায়ে ধইরো না। পায়ের দিকে তাকায়া দেখে এই পায়ের মধ্যে বড় বড় ঠোসা পড়ে গেছে। ভ্রমর বলতেছে, বাজান বাড়িতে উরস, আপনি ঘরেই বসে আছেন, তারপরও আপনার পায়ের মধ্যে ঠোসা পড়লো কেমনে? তোলা চান বলতেছে, বাবা রে যখন তুমি বলছিলা বাস স্ট্যান্ডের মধ্যে যে দয়াল আমার কাছে গাড়ি ভাড়া নাই, তোমার দরবার পর্যন্ত যদি আমার হাইটা যাইতে হয় হাইটা যাব, তুমি তোলা চান সহায় থাইকো। তুমি যখন এই কথা বলছো, তখন কি আর আমি তোমাকে তোমার পা দিয়ে হাঁটাই নিয়ে আসছি? তুমি আমার পিছনে পিছনে ছিলা, আমি তোমার সামনে সামনে হাইটা আসছি। একজন অলির প্রেমে যখন একজন ভক্ত অন্ধ হয়ে যায়, তখন আর কিছু তার পাওয়ার বাকি থাকে না। সুশীল সরকারের গান আপনার কথার পিছনে আইসা পড়ছে।